হেদায়েতের নূর আর পৌঁছে না। সে যত কিছুই ভালো জিনিস দেখুক না কেন, তার অন্তরে যদি চিন্তালা থাকে, তালা লাগানো থাকে, সেটা আর প্রবেশ করবে না। সেটা হলো আবু জেহেল, উতবা, সাইবা, মাখজুমি, এদের অন্তর। তারা আল্লাহ রাসূলকে কাছে থেকে দেখেছে, অসংখ্য মুজিজা দেখেছে। এর একটা মুজিজা যদি এখন পৃথিবীবাসীর কাছে দেখানো হয়, পৃথিবীবাসী ঈমান আনবে, কিন্তু আবু জেহেলের ঈমান সে আনতে পারে না। সে পাথর হাতে নিয়ে বলতো যে ভাতিজা বলল আমার হাতের মধ্যে কি? আল্লাহ রাসূল বলতেন যে চাচা তোমার হাতের মধ্যে কি আছে সেটাই যদি বলে দেয় তাহলে কেমন? তাহলে তারও ভালো। এই পাথর সাক্ষ্য দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথর সাক্ষ্য দিচ্ছে, পাথর সালাম দেয়। মক্কার মদিনার অনেক পাথর আল্লাহ রাসূলকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, এইভাবে পাথর সালাম দিয়েছে। কিন্তু আবু জেহেল বলল যে ভাতিজা তোমার জাদু পাথরের মতো ক্রিয়া করে, ঈমান নসিব হলো না। সুতরাং চাপ দ্বিখণ্ডিত করার পরেও তার ঈমান নসিব হলো না। কেননা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরে কি করে দিয়েছে? খতম করে দেওয়া হয়েছে। মাখজুমি পুরো দুষ্ট প্রকৃতির লোক ছিল এবং প্রচন্ড রাগী, গুসা এবং রাগান্বিত ব্যক্তি ছিল এবং তার সম্পদ ছিল এবং বিদ্বেষ পোষণ করতো আল্লাহ রাসূলের সাথে। মানে এমন বিদ্বেষ পোষণ করতো যে সুযোগ পেলেই তাকে মেরে ফেলতো। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফে বসে বসে তেলাওয়াত করতেছেন। তিনি একাই তেলাওয়াত করতেছেন, কেউ নাই। মাখজুমি মনে করলো এই তো সুযোগ, মুহাম্মদ তো একা একা বসে কোরআন শরীফ পড়তেছে, কালাম করতেছে, সুতরাং আমি পিছন থেকে গিয়ে একটা পাথর নিয়ে তার মাথায় মারবো, এখানেই সেই খতম, কেউ জানবে না। সে একটা পাথর হাতে নিয়ে আল্লাহ রাসূলের কাছাকাছি গেল তাকে মারবে, কিন্তু যখন কাছাকাছি গেল বাইতুল্লাহর পাশে একটা সাপ এমন ভাবে হা করলো, বা একটা উট, দুটো বর্ণনা আসছে, একটা উটের বর্ণনা আসছে অথবা একটা সাপের বর্ণনা আসছে। এর নিচের চুয়ালটা হলো বাইতুল্লাহর ফ্লোরে আর উপরে চুয়ালটা হলো বাইতুল্লাহর ছাদ বরাবর। এটা দেখে সে সামনের দিকে না পিছনের দিকে পা ফেলে ফেলে পিছনে যাচ্ছে। কিছু দূরে পিছনের দিকে যাওয়ার পরেই আবু জেহেল দেখে ফেলছে যে মাখজুমি তুমি তো দেখছি কাপুরুষ, তুমি পিছনের দেখে পা ফেলে ফেলে পালিয়ে যাচ্ছ মুহাম্মদকে দেখে, তুমি তো মুহাম্মদকে মারতে পারলে না, এগিয়ে গেলে আবার পিছিয়ে যাচ্ছ। যে আমি যা দেখেছি তোমরা যদি তা দেখতে আরব ভূখণ্ড ছেড়ে অন্য ভূখণ্ডে চলে যেতে, আরব ভূখণ্ড ছেড়ে অন্য ভূমিতে চলে যেতে, তাহলে কি ভয়ানক জিনিস সে দেখেছে। আবু জেহেল একবার এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আবু জেহেল পাথর হাতে নিচে আল্লাহ রাসূলকে মারবে, কাছাকাছি গেল আল্লাহ রাসূলকে মেরে ফেলবে, মাথা এমন ভাবে আঘাত করবে যে এখানেই শেষ। পাথর মারবে তো দূরের কথা, পাথর তাকে ধরে ফেলছে, পাথর হাত থেকে খেঁচে ধরছে, পাথর আর হাত থেকে ছাড়ে না, পাথর ধরে ফেলছে তার হাতকে, মারবে তো পরের কথা। এখন পাথর আর কোনোভাবে সে ছাড়াইতে পারে না, কয়েকজনে টানাটানি করেও ছাড়াতে পারে না। সে বুঝতে পারছে এটা আমার ভাতিজা ছাড়া আর কেউ ছাড়াতে পারবে না। সে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলে যে ভাতিজা দেখো তো পাথরটা হাত থেকে খুলছে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত স্পর্শ করে খুলে দিলেন, চাচা কষ্ট হচ্ছে, কিন্তু তার মনে বিন্দু মাত্র কি ঈমানের নূর প্রবেশ করলো না। ভাতিজাকে সে মানে, কিন্তু ঈমানের নূর তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে প্রবেশ করতে পারে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এটা হলো খতম করা। এই যে খাতামাল্লাহ, আল্লাহ তাআলা যে এই আয়াত নাযিল করেছেন, এই আয়াতের পরিপ্রেক্ষিতে দুই একটি ঘটনা আমি বললাম, চাই যাতে এই বিষয়টা বুঝে আসে। তার কলবের মধ্যে কি করা আছে? খতম করা আছে, সিলগালা করা আছে। ঈমানের নূর এখানে প্রবেশ করবে না। কথা বলবো এদিকে দিয়ে বলেন। কাছাকাছি কেউ কথা বললে সবকিছু হারিয়ে যায়। তারপর আল্লাহ তাআলা কালামুল মাজিদে ঘোষণা করেছেন ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে রয়েছে কি? রোগ। যে রোগ থাকলে প্রতিষেধক আছে, রোগের ওষুধ আছে না, রোগ নির্ণয় করতে পারলে ওষুধ দিলে রোগটা ছেড়ে যাবে। সুতরাং অনেক মুনাফিক এমন ছিল যে আল্লাহ রাসূলকে পাইলেই মারবে, ধরে ফেলবে, করবে। তাদের কলবের মধ্যে রোগ ছিল, কিন্তু কলবটা ছিল ওই খাতামাল্লাহ এই পর্যায়ের না, ফি কুলুবিহিম মারাদুন। যেমন রুকানা একজন পাহলওয়ান ছিল, রুকানা পাহলওয়ান আরবের শ্রেষ্ঠ পাহলওয়ানদের একজন। সে প্রচন্ড শক্তির অধিকারী ছিল, যে কেউকে ধরাশায়ী করে ফেলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, রুকানা আর কতদিন বাইরে বাইরে ঘুরবে, ফিরে আসা দরকার। কে বললেন? আল্লাহ রাসূল। তার অবস্থা জেনেই আল্লাহ রাসূল বলছেন
যে রুকানা বলে ফেললো, ওই যে সামনে গাছটা দেখা যাচ্ছে, এই গাছের অর্ধেক যদি আমার কাছে এসে যদি সাক্ষ্য দেয় যে এটা আল্লাহ রাসূল মুহাম্মদ, তখন আমি ফিরে আসবো, এর আগে ফিরে আসবো না। গাছের অর্ধেক, তারা কত যে মানে বেপরোয়া ধরনের বা অসম্ভব রকমের প্রশ্ন করতো, তাদের প্রশ্ন শুনলেই বোঝা যায় যে তারা কি পর্যায়ে লোক ছিল। কারণ গাছ পুরাটা না, গাছের অর্ধেক যদি আমার কাছে এসে সাক্ষ্য দেয় তাহলে আমি সাক্ষ্য দিব। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, তাই নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের অর্ধেক ইশারা করলেন, গাছের অর্ধেক এদিকে চলে আস। ঠিক গাছের অর্ধেক আস্তে আস্তে নড়ে নড়ে এখানে চলে আসলো, এসে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মনটা কিছুটা নড়বড় হয়ে গেল যে এটা তো কখনো দেখিনি, এমন তো হওয়া অসম্ভব। গাছের অর্ধেক ওখানে দাঁড়িয়ে আছে, আর অর্ধেক নাড়াচাড়া করে এখানে এসে গেছে। কিন্তু তারপরে বললো, এটুকুতেই আমি মেনে নিতে রাজি না, আমার সাথে কুস্তি খেলতে হবে। কুস্তিতে যদি তুমি মোহাম্মদ জিতে যাও তাহলে আমি তোমাকে মেনে নিতে পারি। কুস্তি আল্লাহ রাসূল তাই শিকার হয়ে গেলেন। দেখেন কি দয়ালু মেহেরবান নবী, একজন সাধারণ কুস্তিগিরের সাথে সেই ঈমান আনবে এই শর্তে তিনি তার সাথে কুস্তি ধরলেন। কুস্তিতে সে মনে করেছিল আল্লাহ রাসূলকে শুরুতেই ফেলে দিবেন, কিন্তু সে ধরার সাথেই সে নিজেই নিচে পড়ে গেল যে এবারেও আমার বিশ্বাস হলো না, আরেকবার আমার সাথে কুস্তি ধরতে হবে। আবার সে কুস্তি প্রচন্ড বেগে ধরে ফেললো, আল্লাহ রাসূলকে ধরাশায়ী করলো, সে নিজেই নিচে পড়ে গেল। এবারও হলো না, আবার আমার সাথে কুস্তি খেলতে হবে। আবার কুস্তি খেললেন, আবার সে ধরাশায়ী হয়ে গেল। তো তারপরে তার ওই যে নড়বড়ে ঈমানটা কি হয়ে গেল, আস্তে আস্তে এর ভিতরে ঈমানের নূর প্রবেশ করেছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তারপরে সে সাক্ষ্য দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো দুর্বল ঈমান। প্রথমে দুর্বল ছিল, এর মধ্যে রূপ ছিল, কি ছিল? এই যে আল্লাহ রাসূলের সাহচর্যে এসেছে, আল্লাহ রাসূল তার প্রতি তাওয়াজ্জু দিয়েছেন, কি দিয়েছেন? তাওয়াজ্জু, মনোনিবেশ। মনোনিবেশের বিশাল একটা শক্তি। এই যে মনোনিবেশের যে শক্তি, এটা যদি আমরা দেখতে পেতাম, মানে মানুষের সাধারণ শক্তির চেয়ে কয়েক গুণ বেশি শক্তি মনোনিবেশের শক্তি। মনকে আঘাত করা যায়, এটাকে দুই ভাবে ব্যাখ্যা করা হয়েছে। একটা নাম হচ্ছে তাসাররুফ, হস্তক্ষেপ, আর হলো তাওয়াজ্জু, মনোনিবেশ। আমরা যে মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতিশ শরীফা, কাবা শরীফের দিকে মনোনিবেশ করা। এই যে মনোনিবেশ, এটা যদি একজন আরেকজনের প্রতি মনোনিবেশ করে তাহলে তাসাউফের পরিভাষায়, তরিকতের পরিভাষায় এই যে আমরা তাওয়াজ্জু বলি, যে পীরের তাওয়াজ্জু, আউলিয়া কেরামের বুজুর্গানের দ্বীনের তাওয়াজ্জু, যখন মুখোমুখি হওয়া, ওয়াজহুন মানে মুখ, মানে দিকে ফিরে দেওয়া, যে দুইটে অন্তর যখন একই মুখী হয়ে যায় তখন এটাকে তাওয়াজ্জু দেওয়া যায়, একটা নালা সৃষ্টি হয়ে যায়, একজনের অন্তর থেকে আরেকজনের অন্তরে প্রবেশ করা যায়। যে এইদিকে আমি যাচ্ছি রেখে, যেহেতু আমি কলমের রূপগুলো নির্ণয় করতে যাচ্ছি, আমি যদি তাওয়াজ্জুর মধ্যে ঢুকে যাই এখন তার বেরোতে পারবো না। এটা অনেক, এটা তাসাউফের এটা একটা অধ্যায়, তাওয়াজ্জু এবং তাসাররুফ। আল্লাহ তাআলা যদি সময় দেয় অন্য একদিন ইনশাআল্লাহ তাআলা শুধু তাওয়াজ্জু এবং তাসাররুফের উপরে কথা বলবো, কারণ যখন যে বিষয়টা বলি ওই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আমরা শুরুতে ছিলাম খাতামাল্লাহু আলা কুলুবিহিমের মধ্যে, এর দুই একটা উদাহরণ, এর অনেক উদাহরণ আছে, আমরা দুই একটা দিয়েছি যাতে সংক্ষেপে কিছুটা বোঝানো যায়। আরেকটা হলো ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে কি আছে? রোগ আছে। এই রোগটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। রোগ যদি দূর হয়ে যায় তাহলে তো আমরা সুস্থ মানুষ। আমরা তো মানুষ, হাত পা ছবি আছে, শুধু ফুসফুসে একটু সমস্যা ছিল, কলিজায় সিদ্ধি ছিল, কলবের মধ্যে কি কালিমা ছিল, এই কালিমাটাকে দূর করে দিচ্ছে। একটা আয়নার মধ্যে যখন ময়লা পড়ে যায়, কালি লেপানো হয়, আলকাতরে লেপে দেওয়া হয়, ওইটুকু মুছে ফেললেই কিন্তু ঝকঝকে চেহারা দেখা যাবে। আয়নার কাছ তো ঝকঝকে চেহারাটা দেখাবে সে, কিন্তু ময়লা পড়ার কারণে কি হয়ে গেছে, আপনি চেহারাটা দেখতে পাচ্ছেন না। কিন্তু ময়লাটা যখন ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন আপনি কি করবেন? ঝকঝকে চকচকে চেহারা আপনি এর মধ্যে দেখতে পাবেন। তো যখন আমাদের কলব কালিমাচ্ছন্ন হয়ে যায়, কি হয়ে যায়? কালিমাচ্ছন্ন হয়ে যায়। তো তখন আর এই আয়নার ঝকঝকে যেমন দেখা যায় ওই রকম দেখা যায় না। আমরা বলতেছিলাম কি ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে এসে রূপ। এমন অনেক ব্যক্তি ছিল যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা করত। উমাইর ইবনে ওয়াহাব তাদের মধ্যে একজন, মাখজুমি যেমন একজন, উমাইর ইবনে ওয়াহাবও একজন।
তো উমাইর ইবনে ওয়াহাব বদরের যুদ্ধে পরাজিত হয়ে নিজেকে খুব ধিক্কার দিতে থাকলো এবং সে বিভিন্ন দুরভিসন্ধি আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করতে থাকলো। সে একটি প্রান্তরে যে ছুরির মধ্যে বিষ মিশ্রিত করে সে চেষ্টা করতে লাগলো যে কোন রকমে যদি মুহাম্মদের কাছাকাছি যাওয়া যায় তাহলে আমি ছুরিটা তার রক্তের সাথে মিশিয়ে দেব, তাকে টাচ করবো, আঘাত করবো, যাতে তার রক্তের সাথে কি হয়ে যায়, বিষ মিশ্রিত হয়ে যায়। সে সেখানেই খতম। বদরের যুদ্ধে পরাজিত হয়ে সে এইরকম পরিকল্পনা করতেছে। সে একটা প্রান্তরে ছুরি ধার দিচ্ছে আর এগুলো বলতেছে, আমার যদি ঋণ না থাকতো, আমার যদি এতগুলো সন্তানাদি দায়ভার না থাকতো, তাহলে যে কোনো উপায় হোক আমি মুহাম্মদকে শেষ করে দিতাম। যে সাফওয়ান ইবনে উমাইয়া সে ছিল আরবের ধনীদের একজন। সাফওয়ান বলল যে ঠিক আছে, তুমি যদি মুহাম্মদকে মারতে পারো তাহলে আমি তোমার এই সন্তানাদি এবং তোমার যা ঋণ আছে সকল ঋণের দায়ভার আমার ঘরে, আমি পরিশোধ করবো, তোমার ঋণ পরিশোধ করবো। আর তুমি যদি ফিরে না আসো, তুমি না আসা পর্যন্ত বা তুমি যদি শেষ হয়ে যাও তাহলে তোমার সন্তানাদির ভরণ পোষণ আমি আজীবন বহন করব। সাফওয়ান ইবনে উমাইয়ার সাথে এই চুক্তি হলো। উমাইর ইবনে ওয়াহাব সে কৌশলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার মদিনায় পৌঁছে গেল, যে ঘোড়া নিয়ে, ওই ছুরি নিয়ে। যখন মদিনায় পৌঁছে গেল, মসজিদে নববীর কাছাকাছি হলো, সবার আগে উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেললেন। উমর রাদিয়াল্লাহু দেখে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দুশমন আসতেছে, আপনি অনুমতি দেন, আমি এখনই ওর দেহ থেকে মস্তকটা কি করে ফেলবো, বিচ্ছিন্ন করে ফেলবো। তিনি দাঁড়াতে গেলেন। আল্লাহ রাসূল বলেন, উমর থামো, বসো। থামিয়ে দিলেন। তারপর সে কাছাকাছি আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, যে উমাইর, তুমি কিসের জন্য এসেছো? উমাইর বলে ফেললো যে আমার একজন দাস বদরের যুদ্ধে বন্দী হয়েছে, আমি মুক্তিপণ নিয়ে আসছি তাকে মুক্ত করার জন্য। কিসের জন্য? মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আর কোনো উদ্দেশ্য আছে, আর কোনো পরিকল্পনা আছে তোমার? যে না, আমার আর কোনো পরিকল্পনা নেই। তারপর আল্লাহ রাসূল বললেন যে তাহলে তোমার হাতে যে ছুরি দেখা যাচ্ছে, তুমি ছুরি নিয়ে আসছো কেন, চাকু নিয়ে আসছো কেন, তরবারি নিয়ে আসছো কেন? যেটা আমি ভুলে নিয়ে আসছি। এটা কি করছি? ভুলে আমি নিয়ে এসে পড়ছি, আমি রাখতে মনে ছিল না আমার। আল্লাহ রাসূল বললেন যে ওই প্রান্তরে সাফওয়ান ইবনে উমাইয়ার সাথে তোমার কি কি বিষয়ে চুক্তি হয়েছিল? সাফওয়ানের সাথে তুমি কি কি বিষয়ে চুক্তি করেছিলে? তোমার ঋণ বা সন্তানাদির দায় কে নিয়েছে? সে তরবারি ফেলে দিল, দিয়ে বলল যে আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল মুহাম্মদ। এর আগে শুধু বলতো মুহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এখন নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল মুহাম্মদ। কারণ সেই প্রান্তরে আমি আর সাফওয়ান ছাড়া কেউ ছিল না। সুতরাং এই সংবাদ আপনাকে কে দিয়েছে? নিশ্চয়ই আপনার আল্লাহ, আপনার প্রভু আপনাকে জানিয়ে দিয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলবের রূপ দূর হতে সময় লাগলো। এটা দুই ধরনের কাজ হয়েছে। তাকে কাছে আসতে বলা হয়েছে না? আল্লাহ রাসূলের তাওয়াজ্জু প্রদান করা সহজ হয়েছে। কাছে থেকে আল্লাহ রাসূল তাওয়াজ্জু দিয়েছেন এবং তার মনের অবস্থাটা পরিবর্তন হয়েছে। ফি কুলুবিহিম মারাদুন, তার মনের মধ্যে যে রূপগুলো ছিল সেটার চিকিৎসা আল্লাহ রাসূল করে দিয়েছেন। আর সাথে সাথে কি হয়ে গেল? সেই কলবটা সালিম কলব হয়ে গেল। এতক্ষণ ছিল কি? কাফের উমাইর ইবনে ওয়াহাব, আর এখন সাহাবী রাসূল উমাইর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি। তিনি কি? জান্নাতি। সকল সাহাবীরাই জান্নাতি। এই যে মনের রূপটা, আমি যদি এইভাবে একটার পর একটা ঘটনা বলতে থাকি, অনেক ঘটনা, শুধু আমরা বোঝার জন্য দুই একটি ঘটনা বললাম। যে কলবের মধ্যে, মনের মধ্যে যদি রোগ থাকে, রোগের যদি যথাযথ চিকিৎসা হয়, তাহলে কি হয়ে যায়? মনের রোগটা দূর হয়ে গেলে আপনি সুস্থ মানুষ। এই যে সুস্থ মানুষ, আমরা তো সবাই সুস্থ থাকতে চাই, সুস্থ হতে চাই, ভালো হতে চাই। আল্লাহ এই পর্যায়ে আবার আরেক শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। আমরা শুরুতে বলেছি খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কয়েকটি মেসালা দিয়েছি। ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে রোগ আছে, এটারও কয়েকটা মেসালা আমরা দিয়েছি। আবার আরেক ধরনের কলব বা অন্তর, যাদের কথা আল্লাহ তাআলা কালামের মাজিদে দিয়েছেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। মালু ওয়ালা বানুন, ধন সম্পদ এবং সন্তানাদি। ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম,
সলিম কল ছাড়া, বিশুদ্ধ আত্মা ছাড়া, বিশুদ্ধ অন্তঃকরণ ছাড়া আপনার সন্তানাদি ধন সম্পদ কোনো কাজে আসবে না। ইয়াউমা, সেই দিন, কাল কিয়ামতের দিন। এই ইয়াউমা বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? কিয়ামত দিবসকে বোঝানো হয়েছে। তো কিয়ামত দিবসে আমরা দুনিয়াতে যে পরীক্ষা দিচ্ছি 60 বছর, 70 বছর, 80 বছর, এই পরীক্ষার, এই জীবনের যা ফলাফল, এর নতিজা বা ফল আমরা ভোগ করব পরকালে, পরবর্তী জীবনে। এই পরবর্তী জীবনে আপনার এই 60 বছর 70 বছরের কোনো সম্পদ, আপনার উপার্জন, আপনার সন্তানাদের যদি কোনো কাজেই না আসে, তাহলে আপনি কেমন একটা অবস্থা হয়ে যাবে, কি অসহায় অবস্থানে আমাদের হয়ে যাবে সেদিন। তাহলে আমরা কি ওই অসহায় অবস্থায় পতিত হতে কেউ চাই? সবাই চায় আমাদের কলব যেন কি হয়ে যায়, সালিম হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়। কলবটাকে আমাদের সালিম করতে হবে, বিশুদ্ধ করতে হবে। কিভাবে? যে ওই এর আগেও তো চিকিৎসা হয়েছে, হলো না? ওই যে মাখজুমির এক ধরনের চিকিৎসা করলেন আল্লাহ রাসূল, কিন্তু তার কলবে ছিল কি করা? খাতাম আল্লাহ। আর যাদের কলবের মধ্যে রোগ ছিল উমাইর ইবনে ওয়াহাবের মতো, তাদের কলবের রোগগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন, তারা সুস্থ হয়ে গেছেন। আবার এই যে সালিম কলব, এটা আমাদেরকে চেষ্টা সাধনা করে অর্জন করতে হবে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহ তাআলার জিকির দ্বারা কলব প্রশান্তি হয়, সালিম হয়, বিশুদ্ধ হয়, খাঁটি হয়, নির্ভেজাল। তো এই যে আল্লাহর জিকির দ্বারা কলব বা অন্তর যে বিশুদ্ধ হয়, সেই কাজটা তো আমাদের করতে হবে। যদি আমরা এটা করি, তাহলে আমরা আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান সাদকা, আমাদের সন্তানাদি, আমাদের সকল কর্মকাণ্ড এগুলো গ্রহণযোগ্য হবে। আর যদি কলবটা সালিম না হয়, বিশুদ্ধ না হয়, খাঁটি না হয়, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে আমরা ইবাদত বন্দেগী করি, সেটা বিশুদ্ধতার সাথে হবে না, খাঁটি হবে না। কিভাবে হবে না? আপনার আমার ভিতরে, আপনার আমার ভিতরে যদি শয়তান ভিতরে বসে থাকে, শয়তান যদি আপনার সাথে থাকে, আপনাকে ভালো কাজ করতে দিবে? শয়তানের কাজগুলো কি হয়? শয়তানি। শয়তানের সকল কাজে কি? শয়তানি। সে তো ভিতরে বসে শয়তানি করবে, তো সুতরাং তার কাজটা কি হবে? ওই রকমই হবে। তা আপনি যদি ভালো কাজ করতে চান, যেমন নামাজ একটি উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ আমল, পরকালে নাজাতের জন্য বিশেষ একটি আমল, এই মহামূল্যবান নামাজ আপনি যে পড়তেছেন, কারণ এটাকে পরকালে মুক্তির জন্য, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, এই স্তরগুলো পার হয়ে আমরা জান্নাতে পৌঁছার জন্য। কিন্তু সেটা যদি পরকালে কোনো কাজে না আসে, যদি উপকারে না আসে, তাহলে আমাদের কি অসহায় অবস্থা হয়ে যাবে। এই যে অসহায় অবস্থা থেকে বেঁচে থাকতে হলে আমাদের এই দুনিয়ার আমলগুলোকে বিশুদ্ধ করতে হবে। কলব বিশুদ্ধ হবে, আপনার নামাজ বিশুদ্ধ হবে। কলব বিশুদ্ধ হবে, আপনার রোজা বিশুদ্ধ হবে। কলব বিশুদ্ধ হবে, আপনার দান সাদকা বিশুদ্ধ হবে। কলব বিশুদ্ধ হবে, আপনার হজ বিশুদ্ধ হবে। কলব বিশুদ্ধ হবে না, আপনার হজ বিশুদ্ধ হবে না। আপনি হজ করতে যাবেন হাজী সাহেব হওয়ার জন্য, লোকেরা হাজী সাহেব বলবে, লোকেরা ধনী মানুষ হিসেবে চিনবে। এই যে আমরা তো হাজী সাহেব হওয়ার জন্য, এই নামটা হচ্ছে হাজী সাহেব হওয়ার জন্য, তাই না? পরিত্রাণের জন্য, আল্লাহর রেজা মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুশি এবং আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য আমরা হতে যাই, তাই না? নাকি এই যে হাজী সাহেব বলবে এই একটা লক্ষ্য পাবো এই জন্য। যদি কলব বিশুদ্ধ না হয়, তাহলে নামাজের মধ্যে আমরা প্রশান্তি পাই না, নামাজের মধ্যে আমাদের মন থাকে না, আমাদের কলব, আমাদের মন নামাজের মধ্যে থাকে না। যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, তখন কি হয়? আমাদের মনটা অন্যদিকে চলে যায়, অন্য স্থানে, হাটে বাটে, বাজারে ঘাটে বিভিন্ন স্মৃতি, বিভিন্ন কথা, সেই স্কুল জীবনের কথা, সেই বাল্যকালের কথা, ছোটবেলার কথা, ও হয়তো একটা হিসাব আপনার মনের ভিতরে সৃষ্টি হয়ে যায়। আপনি সেই মনে মনে হিসাব করতে থাকেন, নামাজের কথাই বেখবর। এটি কি আমাদের নামাজে হচ্ছে কি হচ্ছে না? কেন হচ্ছে? কারণ আমাদের কলবের মধ্যে আল্লাহর স্মরণ নাই। যখনই আল্লাহর স্মরণ না থাকবে, তখন কে থাকবে? শয়তান। এটা আমি বলছি না, আল্লাহ রাসূল বলে গেছেন, আশ-শাইতানু যাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। আশ-শাইতানু, শয়তান, যাসিমুন, চেপে বসে থাকে, আলা কলবি বানি আদম, বনি আদমের কলবের মধ্যে, ইযা যাকারাল্লাহ খানাসা, যখন সে আল্লাহর নাম স্মরণ করে তখন সে পলায়। কে পলায়? শয়তান। ওয়া ইযা গাফালা, যখন সে আল্লাহর স্মরণ ভুলে যায়, ফাওয়াসওয়াসা, তখন ওয়াসওয়াসা দেয়। আমরা সূরা নাসের মধ্যে পড়ি, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী, যে ইউওয়াসউইসু ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাস, মানুষের সদরে, বক্ষে, এই বক্ষেই থাকে কলব। এখানে যদি ওয়াসওয়াসা দেয় শয়তান বসে কলবের মধ্যে বসে, তা আপনি কি ভালো কাজ করতে পারবেন? এজন্য আল্লাহর স্মরণ প্রয়োজন। কি প্রয়োজন? আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ যার নাই, আল্লাহই তার সাথে, মানুষের সাথে শয়তান নিযুক্ত করে দেন। এটাও আল্লাহ তাআলা কালামে মাজিদে ঘোষণা করে দিয়েছেন।
ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারীন। ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, যে আল্লাহর স্মরণ ভুলে যায়, আল্লাহর স্মরণ ভুলে যায়, রহমানের স্মরণ ভুলে যায়, নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেন, ফাহুয়া লাহু কারীন, সেই হয়ে যায় তার বন্ধু, তার দুস্থ, তার সহযোগী। শয়তান যদি আপনার সহযোগী হয়, আপনার সাথে থাকে, আপনার কাজগুলো কি ফেরেশতার কাজ হবে? কে থাকতে হবে? আল্লাহ এবং ফেরেশতা আপনার সাথে থাকতে হবে, তাহলে আপনার কাজগুলো সেরকম হবে। আর যদি আপনি এই আল্লাহর স্মরণ ভুলে যান, কারণ আল্লাহর স্মরণ করার সাথে আল্লাহর নূরের যে তাজাল্লি, আল্লাহর স্মরণের যে নূর তাজাল্লি, এটা শয়তান সহ্য করতে পারবে না। এই জন্য শয়তান আপনার দ্বারা কাছে যাবে না, পলায়ন পর হবে। কিন্তু যখনই আপনি আল্লাহর স্মরণ ভুলে যাবেন, তখনই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, তখন আপনি শয়তানের অনুসারী হয়ে যাবেন, আপনি বেখেয়ালি হয়ে যাচ্ছেন। কারণ শয়তান এমন ভাবে প্রবেশ করবে, আপনি বুঝতে পারবেন না, আপনি অনুমান করতে পারবেন না, আপনি ধারণার মধ্যে আনতে পারবেন না, কোনোভাবেই আপনি বুঝতে পারবেন। আর শয়তান ইয়াজরি মাজরিদ দাম, শয়তান আমাদের শরীরে এভাবে প্রবেশ করে, চলাচল করে, রক্ত যেভাবে চলাচল করে, আমাদের শরীরে রক্ত চলাচল করে, আমরা বুঝতে পারি, আমাদের অনুভূতিটা আছে। কিন্তু শয়তান এইভাবে প্রবেশ করে, একটা মানুষ আমাদের ঘরে ঢুকলে, দরজা দিয়ে ঢুকে বের হয়, আমরা দেখি, প্রতিরোধ করি, শত্রু হলে, চুর হলে, টাকা ফেলে প্রতিরোধ করি। কিন্তু শয়তান এমন এক চুর, যে আমার ভিতরে প্রবেশ করতেছে, বের হচ্ছে, আমি বুঝতেই পারতেছি না, আমার অনুভূতির মধ্যেও আসতেছে না। বাতাসের শীতল, বাতাস আমরা দেখি না, বাতাসের শীতলতা আমরা অনুভব করি, এর উষ্ণতা আমরা অনুভব করি। কিন্তু শয়তান এত সূক্ষ্ম যে সে আমাদের ভিতরে প্রবেশ করতেছে, বের হচ্ছে, আমরা অনুমানই করতে পারি না, বুঝতেই পারি না। তাহলে ওই শয়তানকে আমরা যদি কাছে নিয়ে রাখি, তাহলে এর জন্য আপনি যদি অন্য কোনো অস্ত্র নিয়ে বসে থাকেন, পারবেন আপনি তাকে তাড়াতে? দুনিয়ার সকল অস্ত্র নিয়ে, মেশিনটা নিয়ে বসে থাকলে পারবেন? শয়তান এগুলো ভয় পায় না। সে কি ভয় পায়? আল্লাহর জিকিরকে, আল্লাহর স্মরণকে, আল্লাহর তাজাল্লি, সে সহ্য করতে পারবেন। এই জন্য আল্লাহর স্মরণের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আমরা যদি আল্লাহর স্মরণের মধ্যে থাকি, আল্লাহ আমাদের সাথী হয়ে যাবেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসিতে, আনা জালিসু মান যাকারানি, আনা জালিসু, আমি তাদের সাথে উপবেশন করি, বসি, মান যাকারানি, যে আমাকে স্মরণ করে। অন্য হাদিসে এসেছে, এটা হাদিসে কুদসি, আনা জান্না আব্দি বি, আমি বান্দার ধারণার অনুরূপ। ওয়াইন যাকারনি ফি নাফসি যাকারতু ফি নাফসি, সে যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি। ওয়াইন যাকারনি ফি মালাই, যদি একটি সমাবেশে স্মরণ করে, যাকারতু ফি মালাই খায়রুম মিন, তার চেয়ে উত্তম একটি সমাবেশ আমি তাকে স্মরণ করি। এই যে আল্লাহ, আমরা মনে মনে স্মরণ করলো, আল্লাহ মনে মনে স্মরণ করেন, আমরা প্রকাশ্যে স্মরণ করেন, আল্লাহ তার চেয়ে উত্তম একটি সমাবেশে প্রকাশ্যে স্মরণ করেন। ওয়াইন তাকাররাবা মিন্নি শিবরা, সে যদি আমার দিকে এক বিগত এগিয়ে আসে, তাকাররাতু ইলাইহি জিরা, আমরা বলতেছিলাম আল্লাহ স্মরণের কথা। যদি সে আমার দিকে এক বিগত অগ্রসর হয়, টাকার রাত্রি ইলাইহি জিরা, আমি এক বিগত, এক হাতে গিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইহি জিরা টাকার রাত্রি ইলাইহি বা, সে যদি এক হাত আসে, আমি দুই হাত এগিয়ে যাই। ওয়াইন আতানি আমসি আতাইতু হারওয়ালা, সে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। আল্লাহ দৌড়ে দৌড়ে যায়। ওয়াইন সাআলানি আতাইতু, সে যদি আমার কাছে কিছু চায়, আমি তাকে দিয়ে দেই। কেন আল্লাহ এইভাবে দিচ্ছেন, আল্লাহ স্মরণের মাধ্যমে আমরা এত কিছু পাচ্ছি, অথচ আমরা বেখেয়াল হয়ে গেছি আল্লাহ স্মরণ থেকে। এই যে আল্লাহ স্মরণ, জিকির আমরা বলতেছি, একটা হলো স্মরণ, আরেকটা হলো উচ্চারণ। এই দুটোর মধ্যে পড়াটা আমরা ফরাক, মানে ডিফারেন্ট আমরা বুঝতে পারতেছি না। অনেকেই এই উচ্চারণকে জিকির মনে করে, জিকির শব্দ, লফজ বা আলফাজ যেটা, শব্দ যেটা, সেটা ভিন্ন, আর জিকির স্মরণটা ভিন্ন। আল্লাহ তাআলা জিকির শব্দ জিকির দ্বারাই বুঝাইছেন, আর লফজ বা শব্দ কালাম দ্বারা বুঝাইছেন, কথা দ্বারা বুঝাইছেন। সেটা আমাদেরকে বুঝতে হবে। এই যে আমি উচ্চারণ করতেছি, এটা হলো উচ্চারণ, এটা হলো আওয়াজ, এটা শব্দ, এটা কথা, এটা কালাম। কিন্তু যেটা স্মরণ, সেটা মনের সাথে সম্পৃক্ত। আমি এখানে আপনাদের সাথে কথা বলতেছি, কিন্তু আমি মনে মনে অন্য কিছু স্মরণ করতেছি, খেয়াল করতেছি, আল্লাহকে স্মরণ করতেছি। আমার সন্তানাদি অসুস্থ থাকলে সেটাও স্মরণের মধ্যে আসবে, দূর দেশে কেউ থাকলে সেটাও স্মরণের মধ্যে আসবে। এই যে খেয়াল দ্বারা মনে মনে যেটা স্মরণ করা হয়, সেটা হলো জিকির। আমাদেরকে সেই জিকির করতে বলা হয়েছে, সেটা সার্বক্ষণিক জিকির। এই 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট জিকির করা সেটা না, সার্বক্ষণিক জিকির করতে হবে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন আলা বাইইন আন যিকরিল্লাহ, তারা এমন পুরুষ যে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, তাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করতে পারে না। ওই রকম হতে হবে।
যে আমি জিকির 10 মিনিট করবো না, আমি জিকিরটা এমন ভাবে করবো যে ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য করবো আল্লাহর জিকিরের জন্য। আমার হাত পা দ্বারা ব্যবসা বাণিজ্য হবে, মুখ দ্বারা কথা হবে, কিন্তু আমার অন্তঃকরণে কার স্মরণ থাকবে? আল্লাহর স্মরণ থাকবে। আমার অন্তঃকরণে যেন আল্লাহর স্মরণ থাকে, আমার হাত পা আমার কর্মে ব্যস্ত থাকবে, আমার অন্তঃকরণ আমার আল্লাহর স্মরণে ব্যস্ত থাকবে। এটি আল্লাহ তাআলা, এইভাবে আল্লাহ তাআলা জিকির করতে বলছেন। আল্লাহ কালামের মধ্যে বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, ওয়াজকুর জিকির করো, স্মরণ করো রাব্বাকা, তোমার রবকে, ফি নাফসিকা তোমার নফসে, তোমার আত্মায়, তোমার সত্তায়, তাদাররুআ ওয়া খিফা একাগ্র চিত্তে অতি গোপনে, দুনা জাহর মিনাল কাউল, দুনা মানে ব্যতীত, জাহর মানে প্রকাশ, কাউল মানে কথা, কথার প্রকাশ বিধি রেখে। তাহলে কথার প্রকাশ বিধি রেখে আপনি কিভাবে ডাকবেন, কিভাবে স্মরণ করবেন? কথা হবে না, শব্দ হবে না, আওয়াজ হবে না, তাহলে এটা মন দিয়েই তো ডাকতে হবে। আল্লাহ মনে ডাকলেও শুনে। উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলছেন উদুনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। যখনই যে অবস্থায় আপনি ডাকেন, আল্লাহ ডাকে সাড়া দিবেন, আল্লাহ সাড়া দিয়ে থাকেন। এই যে আল্লাহ সাড়া দিচ্ছেন, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না, কারণ আমাদের কলবগুলো কালিমায় বিচ্ছিন্ন কি হয়ে আছে, কালিমা যুক্ত হয়ে আছে। কলবটা কি হয়ে গেছে? ময়লা যুক্ত হয়ে গেছে। সুতরাং কলবের জাঙ্গাগুলো পরিষ্কার করতে হবে, ময়লাগুলো পরিষ্কার করতে হবে। আল্লাহ তাআলা এই কথা কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যে উপার্জন করে, কর্ম করে, এই উপার্জনই তাদের কি কলবের ঝংকারের কারণ। সুতরাং কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের কলবগুলো কি হয়ে গেছে? ময়লা যুক্ত হয়েছে, ঝংকার হয়ে পড়ে গেছে। জি